আসসালামু আলাইকুম। আজকে জানাবো যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না এবং ভিডিও আপলোড সঠিক নিয়মে না করতে পারলে ভিডিওতে ভিউজ আসে না, ইনকাম আসে না, তাদের জন্য এই ভিডিওটি। তো সঠিক নিয়মে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন এজন্য আমার এই ভিডিওটি দেখুন। তো শুরুতেই আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। দেখুন এই বানানটি আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারের একবারে কর্নারে থ্রি ডট মেনুর যেখানে লাইনটা রয়েছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিব। থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখব ডেস্কটপ সাইড নামে এখানে একটি অপশন চলে আসছে। আপনারা দেখুন এখানে ডেস্কটপ সাইড নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এই ডেস্কটপ সাইডে একটা ক্লিক করে দেব। ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রথমেই শুরুতেই যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো আমরা সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো এজন্য অবশ্যই একটা কথা বলে নেওয়া ভালো যে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টের পেজে আপনারা ভিডিওটি ছাড়বেন সে পেজটাকে লগ ইন করে রাখবেন। এজন্য আমি পূর্বে থেকে লগ ইন করে রেখেছিলাম। তো লগ ইন করতে আমরা সবাই পারি, তো লগ ইন করাটা আমি দেখাচ্ছি না। তো লগ ইন করার পরে আপনাদের যে পেজটা আসবে সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ঠিক এরকম একটা আসবে, দেখুন আমার পেজের নাম চলে আসছে থটস অফ মোস্তাক। তো এই পেজে যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। যদি আপনারা লং ভিডিও ছাড়েন তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, আর যদি রিলস ছাড়েন তাহলে ক্রিয়েট এ রিলে ক্লিক করবেন। আবার যদি আপনারা কোনো স্টোরি দেন তাহলে এখান থেকে স্টোরি দিতে পারবেন, এখান থেকে লাইভে যেতে পারবেন, এখান থেকে আপনারা সবকিছু করতে পারবেন। তো আমি আপনাদের কাছে লং ভিডিও ছেড়ে দেখাবো। তো ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে কিছু অপশন রয়েছে, অ্যাড ফটো, অ্যাড ভিডিও। তো আমরা অ্যাড ভিডিও যে অপশনটা রয়েছে এই অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে দেখুন আপলোড ফ্রম ডেস্কটপ। তো আপলোড ফ্রম ডেস্কটপ এই বাটনে আমরা ক্লিক করে দেবো। এই বাটনে ক্লিক করে দিলে সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে গিয়ে আমরা ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি যেখানে আছে আমরা ভিডিওটি সিলেক্ট করে দেব। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে এই ভিডিওটি আপলোড হতে থাকবে। তো আমি স্ক্রিনটি ছোট করে দেখাচ্ছি। দেখুন আমার ভিডিওটি এই কর্নারে দেখাচ্ছে, শো করছে, এবং এই পাশে দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখুন এখানে আপলোড হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে এই ল্যাঙ্গুয়েজ যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেওয়ার পরে ইংরেজিতে বি অপশনে একটা ক্লিক করবেন। বি অপশনে ক্লিক করার পরে একটু দেখবেন যে বাংলা নামে যে অপশনটা রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনার ভিডিওর ভাষা যদি বাংলা হয় তো অবশ্যই বাংলা করে দিবেন, যদি ইংরেজি হয় তাহলে ইংলিশ করে দিবেন। তো আমার ভিডিওর ভাষা বাংলা, তো আমি বাংলা ভাষায় বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন। তো ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন খুবই জরুরি একটা বিষয়। তো ফেসবুকে ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন দুটো সেমই দেওয়া চলে, কারণ ইউটিউবের মতো আলাদাভাবে ফেসবুকে টাইটেল এবং ডেসক্রিপশন দেখায় না, দুটো হজবরলভাবেই দেখায়। তো আমরা টাইটেল এবং ডেসক্রিপশন দুটোই সেম দিব, আমরা লিখে নিচ্ছি। তো দেখুন আমরা টাইটেলটি লিখে নিয়েছি। টাইটেল লিখে নেওয়ার পরে এখানে আপনারা ইমোজি চাইলে ইমোজি দিতে পারবেন, হ্যাশট্যাগ চাইলে হ্যাশট্যাগ দিতে পারবেন। তো এর পরের অপশনে চলে আসুন। এর পরের অপশনে চলে আসলে আমরা দেখব যে এখানে আমাদের কিছু থাম্বনেল সাজেস্ট করছে। তো এই থাম্বনেলগুলো আমরা যদি চয়েস করি যে আমরা ভিডিও থেকে থাম্বনেল দিব তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা যদি আমরা মনে করি যে আমাদের থাম্বনেলটা তৈরি করা আছে তো আমরা সেখান থেকে আপলোড করব, তাহলে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার আপলোড ইমেজে ক্লিক করব। আবার সেই প্রসিডিউরে আমরা
আমাদের গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে এসে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার যেখানে যে থাম্বনেলটা রাখা আছে যে ফোল্ডারে, সে ফোল্ডার থেকে থাম্বনেলটা বের করে এরকম করে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে ট্যাগ। তো আপনার ভিডিও ট্যাগ খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবে যেরকম ভিডিও ট্যাগ দেওয়া যায়, ফেসবুকে এরকম ট্যাগ দেওয়া যায়। তো ট্যাগ অপশনে আপনারা ক্লিক করুন। ফেসবুকে যে ধরনের ভিডিও ছাড়বেন আপনারা, সেই টাইপের আপনারা ট্যাগ দিতে পারবেন। তো এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন, ট্যাগ অপশন। তো ট্যাগ ফেসবুকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবে যেরকম ট্যাগ অপশন থাকে, ফেসবুকে এরকম ট্যাগ অপশন রয়েছে। তো আপনার যদি ফেসবুক অ্যাপ থেকে কিংবা মেটা বিজনেস সুইট থেকে আপনারা যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এই অপশনগুলো আপনারা পাবেন না। এই অপশনগুলো আপনারা মিস করবেন। এজন্য আপনারা এভাবে গুগল ক্রোম ব্রাউজারে এসে সঠিক নিয়মে ক্রিয়েটর স্টুডিও থেকে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। তো আপনারা এখানে ট্যাগ অপশনে গিয়ে আপনারা যে ভিডিও রিলেটেড ট্যাগগুলো রয়েছে, সে ট্যাগগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো আমরা এখানে ফেসবুক লিখলাম। ফেসবুক একটি ট্যাগ হিসেবে আমরা লিখব। লেখার পরে দেখেন অ্যাড এ নিউ ট্যাগ লেখা আছে এখানে। তো এই নিউ ট্যাগের উপরে একটা ক্লিক করব। নিউ ট্যাগের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফেসবুক একটা ট্যাগ হয়ে গেছে। তো আমরা যদি আবার আরেকটা ট্যাগ দিতে চাই, নিউ ভিডিও, তো নিউ ভিডিও নামে যদি আমরা আরেকটা ট্যাগ দিতে চাই, তাহলে নিউ ভিডিওর উপরে একটা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ফেসবুকে দুইটা ট্যাগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা অনেক ট্যাগ দিতে পারবেন। তো অনেকগুলো ট্যাগ দেওয়ার পরে দেখুন আমাদের ফেসবুকে এখান থেকে আমরা কি কি পেলাম। এখান থেকে আমরা ফেসবুকের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটাও আমরা চেক করে নিতে পারবো, এবং ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো, ভিডিও টাইটেল সিলেক্ট করে দিতে পারছি, ভিডিও ডেসক্রিপশন সিলেক্ট করে দিতে পারছি, এবং ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটা আমরা সিলেক্ট করে দিতে পারছি, এবং সাথে যে ভিডিও ট্যাগ অপশন রয়েছে সেই ট্যাগগুলো আমরা সিলেক্ট করে দিতে পারছি। তো এটা দেওয়ার পরে আমরা নেক্সট যে অপশন রয়েছে নিচে, নেক্সট অপশনে একটা ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওটি দেখাচ্ছে। চাইলে আপনি এখান থেকে ভিডিওটি এডিটও করতে পারবেন, সাউন্ডের কোনো সমস্যা থাকলে সাউন্ডও ঠিক করে নিতে পারবেন। তো আমরা আবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো আবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে একটা দারুণ একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে আপনারা যদি ফেসবুকে একই রিলেটেড ভিডিও দিতে চান, তাহলে এখানে দেখবেন যে অ্যাড টু প্লেলিস্ট নামে একটা অপশন আছে। আমি জুম করে দেখাচ্ছি, অ্যাড টু প্লেলিস্ট। তো এই প্লেলিস্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আপনারা এখানে প্লেলিস্টটা অবশ্যই ওপেন করে নেবেন এবং এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এখানে একটা প্লেলিস্ট তৈরি করে নেবেন। আমি একটা প্লেলিস্ট তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে আমার একটা প্লেলিস্ট তৈরি করা আছে, মোটিভেশনাল স্পেস বাংলা। তো আমি একটা নতুন প্লেলিস্ট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যে প্লেলিস্টের নাম দিতে যাচ্ছেন, ডেসক্রিপশন দিতে যাচ্ছেন, প্লেলিস্টে যদি একটা ছবি দিতে চান সেটাও দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে শুধু একটা টাইটেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শর্ট করার জন্য। তো দেখুন ভিডিও নিউ নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পরে একবারে নিচে দেখবেন কর্নারে ছোট্ট করে লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখেন ক্রিয়েট এ প্লেলিস্ট। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। আমি জুম কমাই দিচ্ছি। দেখুন আপনাদের প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা আবার ক্লিক করি, তো আমাদের কিন্তু পূর্বে একটি প্লেলিস্ট ছিল, এখন নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। তো এই প্লেলিস্টে যদি আমরা ভিডিওটা রাখতে চাই, তো আমরা এই প্লেলিস্টে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি ভিডিওটা এখন ছাড়তে চান, তাহলে শেয়ার নাও। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে, শেয়ার নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। তো আপনারা যদি ভিডিওটি এখন ছাড়তে চান, তাহলে শেয়ার নাও অপশনেই থাকবে। আপনারা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিলে ভিডিওটি এখনই পাবলিশ হয়ে যাবে। তো আপনারা যদি আবার ভিডিওটি মনে করেন যে আমি কালকে কিংবা পরশুদিন কিংবা রাত 10টার দিকে কিংবা সকাল 6টার দিকে আমি ভিডিওটি ছাড়তে চাচ্ছি, সে সময় আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমি ভিডিওটি টাইম দিয়ে রাখলাম, আমি ভিডিওটি পরে ছেড়ে দেব। তো আপনারা শিডিউল করে রাখতে পারেন। তো আপনারা শিডিউল অপশনে একটা ক্লিক করবেন। শিডিউল অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ডেট অপশন পাবেন। ডেট অপশন থেকে আপনারা কোন ডেটে ছাড়তে চান সে ডেটটাও দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমি 10 দিন পরে ভিডিওটা ছাড়বো, তাহলে 10 দিন পরে দিতে পারবেন। এখানে দেখেন ডানে টাইম অপশন দেখাচ্ছে। আপনারা এই টাইম অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে টাইম, আপনারা যে টাইমে ভিডিওটা ছাড়তে চান সেই টাইমে ভিডিওটা ছাড়তে পারেন। আর যদি মনে করেন যে না আমি ভিডিওটা জাস্ট এখন আপলোড করে রাখলাম, ভিডিও টাইমে এখন কোনো কিছুই করব না, ভিডিওটা ছাড়বো না,
তাহলে আপনি অবশ্যই এখানে সেভ অ্যাজ ড্রাফট আছে যে অপশনটা রয়েছে, এই সেভ অ্যাজ ড্রাফটে আপনারা ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে এই যে নিচে কর্নারে দেখবেন একবারে শেষে সেভ লেখা আছে, তো এই অপশনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখান থেকে ভিডিওটি পাবলিশ করে দেখাচ্ছি এই মুহূর্তে। এজন্য শেয়ার নাও অপশনে আমরা আবার ক্লিক করে দেব। এই যে শেয়ার নাও শিডিউল সেভ অ্যাজ ড্রাফট, তো আমরা শেয়ার নাও এ ক্লিক করে দেব। শেয়ার নাও এ ক্লিক করে দেওয়ার পরে একবারে নিচে ডানে কর্নারে দেখবেন শেয়ার অপশন রয়েছে, তো আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন ভিডিও পোস্ট প্রসেসিং, মানে আমার ভিডিওটি পাবলিশ হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে। তো এই কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং দর্শকরা আমার ভিডিওটি দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল ভাবে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন, এবং এভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিউজ বাড়বে, ইনকাম জেনারেট হবে এবং মানুষ দেখতে পাবে, বেশি মানুষ দেখতে পাবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।